ইনস্টাগ্রামের মধ্যে যে সমস্ত ক্রিয়েটার রয়েছে সে সমস্ত ক্রিয়েটারের মধ্যে মাত্র 10% ক্রিয়েটারেরই রিলস ভিডিও ভাইরাল হয়, বাকি 90% ক্রিয়েটারের কিন্তু রিলস ভিডিও ভাইরাল হয় না। 90% ক্রিয়েটারের শুধু কত ভিউজ আছে, 200, 500, খুব জোর হলে 1000, খুব জোর হলে 2000 ভিউজ আসার পরই ভিউজ থেমে যায়। এবার কেন তাদের ভিউজ আসে না, এমনকি তোমারও হয়তো ইনস্টাগ্রামের রিলস ভিডিওর মধ্যে আপলোড করলে ভিউজ আসে না। কেন ভিউজ আসে না জানো? কারণ তুমি কিছু গুরুত্বপূর্ণ সেটিংস অন করোনি, সেই কারণে তোমার ইনস্টাগ্রামের রিলস ভিডিও কোনোদিনও ভাইরালও হয় না। আর ইনস্টাগ্রামের রিলস ভিডিও সাজেস্টেই যায় না। যদি তোমার ইনস্টাগ্রামের রিলস ভিডিও সাজেস্টে না যায় তাহলে কোনোদিনও তোমার ইনস্টাগ্রামের রিলস ভিডিও ভাইরাল হবে না। আর সেখানেই তুমি দেখতে পাচ্ছ সেই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো আমি নিজে অন করেছি বলে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে 50,000 প্লাস ফলোয়ার্স তুমি নিজের চোখে দেখতে পাচ্ছ, তোমার সামনে প্রমাণ আছে। আর এই অ্যাকাউন্টের মধ্যে তুমি দেখতে পাচ্ছ রিলস ভিডিওর মধ্যে মিলিয়নের মধ্যে ভিউজ আছে, আর অ্যাভারেজ ভিউজ কিন্তু 10,000, 5,000 করে আসতেই রয়েছে, বুঝতে পারছো? তো এবার কোন গুরুত্বপূর্ণ সেটিংসগুলো তোমাকে অন করতে হবে সেটা তুমি পুরোপুরি জানবে আজকে এই ভিডিওর মধ্যে। তো আমি যে সেটিংসগুলো এই ভিডিওর মধ্যে বলবো সেই সেটিংসগুলো অন করলে তোমার 100% রিলস ভিডিও ভাইরাল হবে, বুঝতে পারলে? সেই কারণে এই ভিডিওটা পুরোটা দেখো মনোযোগ সহকারে, একটু কেটে কেটে বা স্কিপ করে করে দেখবে না, দেখলে হয়তো তুমি কিছুই বুঝতে পারবে না। তো ইনস্টাগ্রামের মধ্যে রিলস ভিডিও ভাইরাল করার যে গুরুত্বপূর্ণ সেটিংস আছে সেই সেটিংসগুলো করার জন্য আমাকে সিম্পলি ইনস্টাগ্রামটা ওপেন করে নিতে হবে। তো আমি যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ওপেন করছি সেটা শুধু আমার একটা উদাহরণের জন্য ডেমো অ্যাকাউন্ট। আমার মেন অ্যাকাউন্টের মধ্যে তোমাকে দেখালাম, সেটার মধ্যে 50,000 প্লাস ফলোয়ার্স আছে। তো দেখো এটা যেহেতু ডেমো অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের মধ্যেই সেই সমস্ত সেটিংসগুলো করে দেখাবো যে সেটিংসগুলো আমি কথা বলছি। তো প্রথম কথা, তুমি তোমার নিজের অ্যাকাউন্টের প্রোফাইল অপশানটার মধ্যে ক্লিক করবে, নিচের দিকে যে প্রোফাইল অপশানটা আছে, তো প্রোফাইল অপশানটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে তোমাকে একটা জিনিস প্রথমেই লক্ষ্য করতে হবে, তোমার অ্যাকাউন্টটা প্রফেশনাল আছে কি নেই দেখে নেবে। তোমার অ্যাকাউন্টটা যদি প্রফেশনাল না করা থাকে তাহলে তোমার ইনস্টাগ্রামের মধ্যে কোনোদিনও রিলস ভিডিও ভাইরাল হবেই না। হ্যাঁ, তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি প্রফেশনাল অ্যাকাউন্ট না করা থাকে তাহলে তোমার ইনস্টাগ্রামের রিলস ভিডিও কোনোদিনও ভাইরাল হবে না। এবার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে কীভাবে প্রফেশনাল অ্যাকাউন্ট করে সেই বিষয়ে আমি ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আরামসে গিয়ে চেক করে নেবে, বুঝতে পারলে? তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রফেশনাল করে নেওয়ার পর তারপরে তোমাকে এই প্রফেশনাল অ্যাকাউন্টের মধ্যেই গুরুত্বপূর্ণ কয়েকটা সেটিংস করতে হবে। প্রথমে সেই সেটিংসটা কি সেটা জানার জন্য তোমাকে সিম্পলি কী করতে হবে, এডিট প্রোফাইল যে লেখাটা দেখতে পাচ্ছ, এই এডিট প্রোফাইল লেখাটার উপরে তুমি সিম্পলি ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে জাস্ট নিচের দিকে আসবে, আসার পরে এখানে তুমি দেখতে পাচ্ছ যে জেন্ডারটা লেখা আছে। জেন্ডার লেখা আছে কি, প্রেফার নট টু সে। এই জিনিসটা কিন্তু সবারই লেখা থাকে, দেখবে প্রফেশনাল অ্যাকাউন্ট করে নেওয়ার পরে জেন্ডারটা প্রেফার নট টু সে করা থাকে। তো তোমাকে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে দেওয়ার পর তুমি যদি ছেলে হও ছেলে করে নেবে, তুমি যদি মেয়ে হও মেয়ে করে নেবে, বুঝতে পারছো? তো আমি এখানে ছেলে যেহেতু মেল করে নিলাম, করে নেওয়ার পর এখানে টিক চিহ্ন করে দিলাম। করে দেওয়ার পর এবার দেখে নাও, এবার তারপরে দ্বিতীয় যে জিনিসটা আছে সেটা হচ্ছে ক্যাটাগরি লেখা আছে। এই ক্যাটাগরিটা ভুলভাল সিলেক্ট করার জন্যই কিন্তু 100%-এর বেশি লোকের রিলস ভিডিও ভাইরাল হয় না। সবার রিলস ভিডিওর মধ্যে 200, 500, 1000টা মতন ভিউজ আসার পরেই ভিউজ থেমে যায়। তো এই ক্যাটাগরি অপশানটার মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এখানে এবার বোঝা আছে, ভালো করে বুঝবে। তুমি যদি মিউজিক সম্পর্কে ভিডিও বানাও তাহলে তুমি এখানে মিউজিক করে নেবে। তুমি যদি কোনো একটা আর্টিস্ট হও তাহলে তুমি আর্টিস্ট করে নেবে। তুমি যদি ব্লগ ভিডিও বানাও ইনস্টাগ্রামের মধ্যে তাহলে তুমি ব্লগ করে নেবে। তুমি যদি জামা কাপড় বিষয়ে ভিডিও বানাও তাহলে ক্লোদিং করে নেবে। এরকমভাবে তুমি এরকমভাবে তুমি যে ক্যাটাগরির ভিডিও বানাবে সেই ক্যাটাগরিটা এখানে সিম্পলি সিলেক্ট করবে, ঠিক আছে? তো তুমি যদি এখানে কিছু বুঝতে না পেরে থাকো, শুধুই জাস্ট ইনস্টাগ্রামের মধ্যে তুমি একটা পারফেক্ট শুধু ভিডিও বানাও, তাহলে তুমি কি করবে, ভিডিও ক্রিয়েটার সিলেক্ট করবে। তো দেখো এটা যখন তুমি তোমার ক্যাটাগরি বুঝতে পারছো না বা তোমার ক্যাটাগরি যখন এখানে খুঁজে পাচ্ছ না, তখনই কিন্তু তুমি মাত্র ভিডিও ক্রিয়েটারটা সিলেক্ট করবে। না হলে কিন্তু তুমি এখানে অনেক ক্যাটাগরি দেখতে পাচ্ছ, এই ক্যাটাগরি সিলেক্ট করে আরামসে ইনস্টাগ্রামের মধ্যে রিলস ভিডিও আপলোড করতে পারো, বুঝতে পারলে? এই জিনিসটা করে নেওয়ার পর তারপর দেখতে পাবে ডিসপ্লে অন প্রোফাইল, এই জিনিসটাকে অন করে রাখবে। অন করে রাখার পর টিক চিহ্ন অপশানটা টিক করে দেবে। করে দেওয়ার সাথে সাথে এখান থেকে তুমি ব্যাক করবে। ব্যাক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ টিক করে দেওয়ার জন্য এখানে লেখা দেখাচ্ছে ভিডিও ক্রিয়েটার, এই জিনিসটা লেখাটা আমার দেখিয়ে দিচ্ছে অ্যাকাউন্টের মধ্যে। এরপরে দ্বিতীয় সেটিংস তোমাকে যেটা করতে হবে, সিম্পলি 3 লাইন অপশানটার মধ্যে যাবে। 3 লাইন অপশানটার মধ্যে যাওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবে। স্ক্রল করে নিচের দিকে আসার পরে এখানে তুমি দেখতে পাচ্ছ অনেক কিছু সেটিংস আছে, এখানে বহুত সেটিংস আছে। এত সেটিংসকে তোমাকে যদি এই ভিডিওর মধ্যেই সব বোঝাতে যাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তোমাকে শুধু এখানে একটা সেটিংসের দিকে নজর দিতে হবে, সেটা হচ্ছে কি সাজেস্টেড কন্টেন্ট। এই অপশানটার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর এবার দেখে নাও আমার যে এই অপশানটা দেখছো স্নোজ
সাজেস্টেড পোস্ট ইন ফিড, এই সেটিংসটা দেখো আমার অফ করা রয়েছে। তোমাকে এটা আমার যেহেতু নতুন প্রোফাইল সেই কারণে আমার এই সেটিংসটা অফ করা রয়েছে। আর তোমার অ্যাকাউন্টের মধ্যেও গিয়ে দেখবে তোমার এই সেটিংসটা অফ আছে নাকি অন আছে। যদি অফ থাকে তার মানে তোমাকে এই সেটিংসটাকে অন করে নিতে হবে, অন না করলে কোনোদিনও তোমার রিলস ভিডিও ভাইরাল হবে না। এরপরে দ্বিতীয় সেটিংস দেখতে পাচ্ছি উপরে পলিটিক্যাল কন্টেন্ট, এই অপশানটার মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরেই এখানে তুমি দেখতে পাচ্ছ শো লেস লেখা আছে, স্ট্যান্ডার্ড লেখা আছে, শো মোর লেখা আছে। তো তোমাকে কি করতে হবে, স্ট্যান্ডার্ড অপশানটার মধ্যেই ক্লিক করে রাখতে হবে। তারপরে এখান থেকে ব্যাক করবে, ব্যাক করে রাখার পর তারপরে সেন্সিটিভ কন্টেন্টের মধ্যে এইখানে শুধু স্ট্যান্ডার্ডটা সিলেক্ট করে রাখবে। সিলেক্ট করে রাখার পর এখান থেকে ব্যাক করে দেবে, ব্যাক করে দেওয়ার পর আবার ব্যাক করে দেবে। ব্যাক করে দেওয়ার পর এবার দেখো তোমাকে একটা গুরুত্বপূর্ণ আমি কথা বলে দিই, যখন তুমি দেখবে ইনস্টাগ্রামের মধ্যে রিলস ভিডিও যে কারো দেখো, দেখার সময় তুমি দেখো যে তাদের ভিডিওর কোয়ালিটি দেখবে একদম এইচডি কোয়ালিটির হয়। আর সেখানেই দেখবে তুমি যখন ইনস্টাগ্রামের মধ্যে রিলস ভিডিও আপলোড করো তোমার রিলস ভিডিও কোয়ালিটি কেমন হয়, পুরো ফাটা ফাটা জঘন্য কোয়ালিটির রিলস ভিডিও হয়। এবার দেখো ফাটা ফাটা জঘন্য কোয়ালিটির রিলস ভিডিও যদি তোমার কাছে আসে তুমি কি সেই রিলস ভিডিও দেখবে? এবার তুমি বলবে আমি নিজেই দেখবো না সেই রিলস ভিডিও, তাহলে তোমার রিলস ভিডিও অন্য কেউ কেন দেখবে? এবার তোমার মনে হচ্ছে যে তাহলে আমি কি করব, ফাটা ফাটা যেহেতু আমার রিলস ভিডিও হয়। দেখো তুমি যেহেতু ফাটা ফাটা কোয়ালিটি তোমার রিলস ভিডিও হচ্ছে সেই জন্য তোমাকে একটা ইনস্টাগ্রামের মধ্যে সেটিংস অন করে নিতে হবে। সেই সেটিংসটা অন করে নিলেই কিন্তু তোমার ইনস্টাগ্রামে একদম এইচডি কোয়ালিটির রিলস ভিডিও আপলোড হবে। সেই সেটিংসটার জন্য তুমি সিম্পলি স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। চলে আসার পরে এখানে তুমি দেখতে পাচ্ছ ডেটা ইউজেস অ্যান্ড মিডিয়া কোয়ালিটি, এই অপশানটার মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর ডেটা সেভার দেখতে পাচ্ছ, এই অপশানটা অন করে রাখতে পারো, অফ করে রাখতে পারো, তোমার ইচ্ছা। কিন্তু এই যে নিচের যেটা দেখতে পাচ্ছ আপলোড অ্যাট হাইয়েস্ট কোয়ালিটি, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ সেটিংস। এই সেটিংসটাকে সবসময় অন করে রাখবে। অন করলে তোমার ইনস্টাগ্রামে যে রিলস ভিডিওগুলো আপলোড করবে বা তুমি ছবি আপলোড করবে বা তুমি যখন ইনস্টাগ্রামের মধ্যে স্টোরি লাগাবে সব কিছু কিন্তু একদম হাই কোয়ালিটিতে আপলোড হবে ইনস্টাগ্রামের মধ্যে, বুঝতে পারলে? এরপর এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস তোমাকে চেক করতে হবে, যে সেটিংসটার জন্যই বলতে পারো তোমার ইনস্টাগ্রামের রিলস ভিডিও ভাইরাল হবে, না হলে কিন্তু ভাইরাল হবে না। সেই সেটিংসটা কি, সেই সেটিংসটা স্ক্রল করে একটু নিচের দিকে আসবে। আসার পরে তুমি দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট স্টেটাস বলে লেখাটা আছে। তো এই অ্যাকাউন্ট স্টেটাস লেখাটার উপরে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ মনিটাইজেশনের মধ্যে একটা হলুদ ডট হয়ে গেছে। মনিটাইজেশনের মধ্যে হলে কোনো রকম প্রবলেম নেই। এখানে তুমি দেখতে পাচ্ছ হোয়াট কান্ট বি রেকমেন্ডেড, এই অপশানটা তোমার যদি এরকম হলুদ ডট হয়ে যায়, যেমন দেখতে পাচ্ছ হোয়াট কান্ট বি রেকমেন্ডেড, এই অপশানের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এই পলিসিটা যদি তোমার হলুদ ডট হয়ে যায় বা কাটা চিহ্ন থাকে, তাহলে তোমার ইনস্টাগ্রামের মধ্যে তুমি যতই রিলস ভিডিও আপলোড করে যাও তোমার রিলস ভিডিও কখনোই ভাইরাল হবে না। কারণ তোমার ইনস্টাগ্রামের মধ্যে রেকমেন্ড করা মানে কন্টেন্ট রেকমেন্ড করা, তোমার আইডি রেকমেন্ড করা ইনস্টাগ্রাম নিজের থেকেই বন্ধ করে দিয়েছে, কারণ তুমি ইনস্টাগ্রামের মধ্যে কিছু হয়তো ভুলভাল কাজ করেছিলে। তো অবশ্যই চেক করে নেবে রেকমেন্ডেড হোয়াট কান্ট বি রেকমেন্ডেড এই জিনিসটা সবুজ টিকচিহ্ন আছে কি নেই তোমার। যদি সবুজ টিকচিহ্ন না থাকে তো এইটাকে অবশ্যই সবুজ টিকচিহ্ন করে নেবে, বুঝতে পারলে? এরপর এখান থেকে ব্যাক করে দেবে। ব্যাক করে দেওয়ার পরে এইগুলোই কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ সেটিংস ছিল, এই সেটিংসগুলোকে তোমাকে কিন্তু অন করে নিতে হবে। এবার দেখো এই সেটিংসগুলো তোমাকে অন করে নেওয়ার পর তোমাকে কয়েকটা আমি গুরুত্বপূর্ণ কথা বলছি, সেই কথাগুলো মাথায় রেখে তুমি রিলস ভিডিও আপলোড করবে, তাহলে তোমার রিলস ভিডিও ভাইরাল হবেই। সেই কথাগুলো কি, প্রথম কথা তুমি যে ট্রেন্ডিং গানের মধ্যে রিলস ভিডিও আপলোড করবে, বুঝতে পারলে? আর দ্বিতীয় কথা যে তোমাকে একটা 4K কোয়ালিটির রিলস ভিডিও বানাতে হবে, তারপরে আপলোড করতে হবে। এবার একটা 4K কোয়ালিটির রিলস ভিডিও কেমনভাবে বানায় সেই বিষয়ে তুমি যদি আমার কাছ থেকে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো। কমেন্ট করলে আমি সেই বিষয়ে ভিডিও অবশ্যই নিয়ে আসবো। তো আজকের জন্য ভিডিওর মধ্যে এতটুকুই ছিল। যদি তোমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবো, চ্যানেলটাকে করতে পারো সাবস্ক্রাইব। দেখা হবে খুবই নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে। বিদায়।